নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ চট্টোপাধ্যায় এবং সিভিল ইঞ্জিনিয়ারিং জ্ঞান চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হলো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু টেকনিক্যাল টার্মস সম্বন্ধে, যেগুলি স্টোন এবং ম্যাসোনারি ওয়ার্কের সঙ্গে সম্পর্কিত, এবং এটি স্টুডেন্ট এবং ফ্রেশারদের জন্য খুবই নলেজেবল হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখুন। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। অনেক সময় দেখা যায় ফ্রেশার্স ইঞ্জিনিয়ারদের কনস্ট্রাকশনে কাজ করার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অর্থাৎ অনেকেরই অজানা থাকে একটি বিল্ডিংয়ের কোন অংশকে কি টেকনিক্যাল নামে ডাকা হয় সেই সম্পর্কে। তাই এই ভিডিওতে আমি সেই রকম কিছু টেকনিক্যাল টার্মসের সম্বন্ধে বলবো যেগুলি বিল্ডিং ম্যাসোনারি ওয়ার্কের সঙ্গে সম্পর্কিত। তো চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই আমি আলোচনা করব ফাউন্ডেশন নিয়ে। অর্থাৎ মাটির ভেতরে কাঠামোর প্রথিত অংশকে ফাউন্ডেশন বলে, বা ফাউন্ডেশন হলো বাড়ির সর্বনিম্ন অংশ বা সিভিল স্ট্রাকচার যা মাটির সঙ্গে সরাসরি যোগাযোগ করে এবং কাঠামো থেকে লোড নিরাপদে মাটিতে স্থানান্তর করে। পরবর্তীতে আসব অফসেট। ভিতের অর্থাৎ ফাউন্ডেশনের বিভিন্ন স্তরে স্তরে যে ধাপগুলি রাখা হয় তাকেই অফসেট বলে, এবং এটির পরিমাণ সাধারণত একটি ইটের দৈর্ঘ্যের 1/4 হয়ে থাকে। এরপর আসব প্লিন্থ। গ্রাউন্ড লেভেল থেকে গ্রাউন্ড ফ্লোর বা জমি থেকে মেঝের তল পর্যন্ত বাড়ির উচ্চতাকে প্লিন্থ বলে, এবং এরই সঙ্গে বলে রাখি প্লিন্থের প্রধান কাজ হলো ফাউন্ডেশনের ওপর কলমের লোড সমানভাবে বিতরণ করা। সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার। তলা থেকে অর্থাৎ ফাউন্ডেশন থেকে প্লিন্থ পর্যন্ত অংশ বা গাঁথনিকে সাবস্ট্রাকচার এবং তার ওপরের অংশটিকে সুপারস্ট্রাকচার বলে। প্লিন্থ কোর্স। সাবস্ট্রাকচার দেওয়ালের সর্বোচ্চ তলকে প্লিন্থ কোর্স বলে, বা একটি স্তর যেখানে সাবস্ট্রাকচার শেষ হয় এবং সুপারস্ট্রাকচার শুরু হয় সেই অংশটিকে প্লিন্থ কোর্স বলে। পরবর্তীতে আসব ফেস অ্যান্ড ব্যাক। খোলা আবহাওয়ার সহিত সংশ্লিষ্ট দেওয়ালের বাইরের অংশটিকে ফেস এবং দেওয়ালের ভেতরের দিক যা সরাসরি খোলা আবহাওয়ার সহিত সংশ্লিষ্ট নয়, বা সহজ ভাষায় বলতে গেলে দেওয়ালের বাইরের উন্মুক্ত মুখকে বলা হয় ফেস এবং দেওয়ালের অভ্যন্তরীণ পৃষ্ঠকে ব্যাক বলা হয়। এবং এরই সঙ্গে আমি আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, ফেসের ওপর ব্যবহৃত উপাদানগুলিকে ফেসিং বলা হয় এবং পিছনে ব্যবহৃত উপাদানগুলিকে ব্যাকিং বলা হয়। নেক্সট, ডিপিসি। সাবস্ট্রাকচার এবং সুপারস্ট্রাকচার দেওয়ালের সংযোগস্থলে যে জলনিরোধক স্তর স্থাপন করা হয় তাকেই ড্যাম্প প্রুফ কোর্স বলে। সিল। জানলার জন্য দেওয়ালের প্রয়োজনীয় খোলা অংশের তলাকে বলে জানলার সিল। এটি বিশেষভাবে জলনিরোধক স্তর দিয়ে তৈরি করা হয় এবং এটি দেওয়ালের বাইরের দিকে কিছুটা প্রক্ষিপ্ত অবস্থায় থাকে। রিভিল অ্যান্ড জ্যাম। জানলা বা দরজার খারাপ ফ্রেম লাগানোর পর দেওয়ালের খোলা অংশের বাইরের দিকের উলম্ব তলকে রিভিল এবং দেওয়ালের খোলা অংশের ভেতরের দিকের উলম্ব তলকে জ্যাম বলা হয়ে থাকে। পরবর্তীতে আসব লিন্টেল। জানলা বা দরজার খোলা অংশের ওপরে অবস্থিত দেওয়ালের ভার বহন করার জন্য বিমের মতো যে কাঠামো ব্যবহার করা হয় তাকেই লিন্টেল বলে, এবং লিন্টেলের প্রস্থ সাধারণত প্রাচীরের প্রস্থের সমান হয়ে থাকে। সফিট। লিন্টেল বা বিমের তলাকে সফিট বলা হয়ে থাকে। পরবর্তীতে আসব সানশেড অর ছাজা। বাইরের দেওয়ালের জানলার মাথার ওপর দিয়ে বাইরের দিকে যে প্রক্ষিপ্ত কাঠামো জানলাকে সরাসরি রোদ, বৃষ্টি বা জলের ঝাপটা থেকে রক্ষা করে তাকে সানশেড বা ছাজা বলা হয়ে থাকে, বা সহজ ভাষায় বলতে গেলে সানশেড হলো স্লোপিং অথবা হরাইজন্টাল আরসিসি ক্যান্টিলিভার স্ল্যাব যা বাইরের দেওয়ালের জানলার ওপর দিয়ে সূর্য এবং বৃষ্টি থেকে সুরক্ষা প্রদান করে। পরবর্তীতে আসব হুড। বাইরের দিকে প্রক্ষিপ্ত যে কোনো কাঠামোর মাথার ওপর দিকে যে উলম্ব ধরনের ঢাকনি ব্যবহার করা হয় তাকেই হুড বলে। নেক্সট, স্ট্রিং কোর্স। জানলার সিল বা ফ্লোরের লেভেলে বাইরের দেওয়ালের বাইরের দিকে যে ছোট প্রক্ষিপ্ত অংশ দেওয়ালের দৈর্ঘ্য বরাবর গঠন করা হয় তাকেই স্ট্রিং কোর্স বলে, এবং
এটি দেওয়ালের অলঙ্করণ মূল্য বৃদ্ধির জন্য বা কাঠামোতে স্থাপত্যের চেহারা দেওয়ার জন্য এবং বৃষ্টির জল বন্ধ রাখার জন্যই ব্যবহৃত হয়। পরবর্তীতে আসব করবেল। উপযুক্ত স্থানে দেওয়ালের গা থেকে পরপর কয়েকটি স্তরকে প্রতি ইট বা পাথর খণ্ডের একক দৈর্ঘ্যের 1/4 পরিমাণ মতো প্রক্ষেপণ করে যে গঠন কার্য করা হয় তাকেই করবেল বলে। বাইরের দেওয়ালের ক্ষেত্রে এটি অলঙ্কার কার্যে, কিন্তু অন্তর্দেওয়ালের ক্ষেত্রে ওয়াল প্লেট বা বিমের ধারণ ক্ষেত্র রূপে ব্যবহৃত হয়। পরবর্তীতে আসব কার্নিস। বাড়ির বাইরের দেওয়ালের সর্বোচ্চ অংশ থেকে অথবা ছাদের সঙ্গে বাইরের দেওয়ালের সংযোগ স্থল থেকে বাইরের দিকে গাঁথনির অংশ বা অনুরূপ প্রক্রিয়াকে অলঙ্কৃতভাবে প্রক্ষেপণ করাকে কার্নিস বলে এবং এটি বাড়ির অলঙ্করণ মূল্য যেরূপ বাড়ায় তেমনি ওপরের দিকে দেওয়ালকে সরাসরি পতিত জলের হাত থেকেও রক্ষা করে। এরপর আসব ফ্রিজ। এটি পাথরের একটি কোর্স যা কার্নিসের ঠিক নিচের দেওয়ালের বাইরের মুখ বরাবর স্থাপন করা হয়। অর্থাৎ যদি পাথরের টুকরো দিয়ে কার্নিস তৈরি করা হয় তবে তার চাপ বহন করার জন্য অন্য আরেক টুকরো পাথর তার নিচে বসানো হয়, তাকেই ফ্রিজ বলে। এটি দেওয়ালের একই লাইনে অথবা দেওয়াল থেকে বাইরের দিকে কিছুটা প্রক্ষিপ্তভাবে থাকতে পারে। কলম। এটি রাজমিস্ত্রির একটি উলম্ব লোড বহনকারী সদস্য যা প্রাচীর থেকে বিচ্ছিন্নভাবে নির্মিত হয়। কলমগুলি একটি সিলিং, মেঝে বা ছাদের স্ল্যাব বা একটি বিম থেকে মেঝে বা ফাউন্ডেশনে উলম্ব লোড স্থানান্তর করে। পিয়ার অর পিয়ালেস্টার। পিয়ার হলো কলম, বিম, লিন্টেল, আর্চ ইত্যাদি সমর্থন করার জন্য পাথর বা ইটের গাঁথনির একটি বিচ্ছিন্ন উলম্ব ভর, যার প্রস্থ তার পুরুত্বের 4 গুণ ছড়িয়ে যায়। পরবর্তীতে আসব স্ল্যাব। স্ল্যাব একটি গুরুত্বপূর্ণ কাঠামোগত উপাদান যা মেঝে, ছাদ এবং সিলিংয়ের মতো সমতল এবং দরকারি পৃষ্ঠতল তৈরির জন্য নির্মিত। এটি একটি অনুভূমিক কাঠামোগত উপাদান যার ওপরের এবং নিচের পৃষ্ঠগুলি সমান্তরাল বা কাছাকাছি। সাধারণত স্ল্যাবগুলি কলম, বিম, দেওয়াল বা মাটি দ্বারা সমর্থিত হয়। নেক্সট, বিম। বিম একটি অনুভূমিক কাঠামোগত উপাদান যা বিল্ডিং ফ্রেম থেকে আসা উলম্ব লোড সহ্য করতে অনুভূমিকভাবে চলে। বিম লোড নেয় এবং এটি প্রান্তে বিতরণ করে এবং বিমের উভয় পাশে কলম, প্রাচীর বা পোস্টগুলিতে স্থানান্তর করে। পরবর্তীতে আসব ব্লকিং কোর্স। এটি পাথরের আরেকটি কোর্স যা কার্নিসের ওপরে স্থাপন করা হয় এবং প্রাচীরের চেহারা উন্নত করা ছাড়াও এটি কার্নিসের স্থায়িত্ব যোগ করে। অর্থাৎ কার্নিসের জন্য ব্যবহৃত পাথরের টুকরোটি যদি খুব বেশি পরিমাণে প্রক্ষিপ্ত অবস্থায় থাকে তবে এটি উল্টে যেতে পারে এবং এর এই উল্টে পড়ে যাওয়া রোধ করার জন্য আরেকটি ভারী পাথরের টুকরো এর ওপর গোড়ার দিকে চাপিয়ে দেওয়া হয়। একেই ব্লকিং কোর্স বলে এবং এর অংশবিশেষ বাইরের দিকে বাড়ানো থাকলে এটির সৌন্দর্য বৃদ্ধি পায়। নেক্সট, প্যারাপেট। সমতলিক ছাদের চারিদিকে ঘিরে যে অল্প উচ্চতার রেলিং দেওয়াল বসানো হয় তাকেই প্যারাপেট বলে। এটির উচ্চতা সাধারণত 750 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত হয়ে থাকে এবং ছাদ থেকে কোনো কিছুকে গড়িয়ে পড়তে এটি রোধ করে। অর্থাৎ এটি হলো ব্যবহারকারীদের সুরক্ষার জন্য ছাদের প্রান্ত বরাবর নির্মিত কম উচ্চতার প্রাচীরের অংশ। এরপর আসব কোপিং। বাইরের দেওয়ালের মাথার ওপর একটি জলনিরোধক ঢাকনিকে কোপিং বলে। উপরের গাঁথনি জোরের মুখ দিয়ে জল প্রবেশকে এটি রোধ করে। এটি দেওয়ালের দুই পাশে একটু বাড়তিভাবে থাকে। ইট, পাথর, কংক্রিট ইত্যাদি দিয়ে নানান আকারে এটি তৈরি করা হয়। এরপর আসব থ্রোটিং। দেওয়াল থেকে বাইরের দিকে প্রক্ষিপ্ত অংশের নিচের দিকে যে গোলাকার অথবা চৌকো ধরনের কাঁটা দাগ রাখা হয় তাকেই থ্রোটিং বলে। প্রক্ষিপ্ত অংশের নিচ দিয়ে দেওয়ালের দিকে জল গড়িয়ে আসাকে এটি রোধ করে। এরপর আসব ওয়েদারিং। বাইরের দেওয়ালের মাথার দিকে প্রতিষ্ঠিত কোপিং ইত্যাদির ওপরের দিকটিতে যে ঢাল থাকে তাকেই ওয়েদারিং বলে এবং এটি কোণাকার বা গোলাকার ধরনের হতে পারে। কোপিংয়ের মাথার ওপর পতিত জল যেন পার্শ্ব বরাবর দ্রুত গড়িয়ে যেতে পারে
তার জন্যই এই ব্যবস্থা রাখা হয়। নেক্সট, বেড ব্লক বা টেমপ্লেট। দেওয়ালের ওপর আপাতিত বিমের প্রান্তভাগের নিচে যে বিশেষ ধরনের পাথরখণ্ড অথবা টুকরো বিম ব্যবহার করা হয় তাকেই বেড ব্লক বলে, এবং বিম থেকে আপাতিত চাপকে দেওয়ালের ওপর সম্প্রসারিত করার জন্যই এটি ব্যবহৃত হয়। নেক্সট, মোল্ডিং। বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ওপর যে বিভিন্ন ধরনের বক্রতা সৃষ্টি করা হয় তাকেই মোল্ডিং বলে। লেসিং কোর্স। অসজ্জিত পাথরের দেওয়ালের মাথার ওপর নির্দিষ্ট আয়তকার পাথরের টুকরো বা ইঁটকে সাজিয়ে যে ওই দেওয়ালের ওপরের অংশ তৈরি করা হয় তাকেই লেসিং বলে। ইনডেন্টিং। বর্তমান দেওয়ালের সঙ্গে পরবর্তী দেওয়ালের আড়াআড়ি সংযোগ সৃষ্টির জন্য বর্তমান গাঁথনির ভেতরে এক ধাপ অন্তর অন্তর যে খাঁজ রাখা হয় তাকেই ইনডেন্টিং বলে। নেক্সট, টুথিং। বর্তমান দেওয়ালের সঙ্গে ভবিষ্যৎ দেওয়ালের লম্বালম্বি সংযোগ সৃষ্টির জন্য বর্তমান গাঁথনির প্রান্তভাগে এক ধাপ অন্তর অন্তর যে খাঁজ রাখা হয় তাকে টুথিং বলে, এবং ওই ধাপগুলোকে এক একটি ইঁট বা পাথরের টুকরোকে তাদের দৈর্ঘ্যের প্রায় অর্ধেক বরাবর বাড়িয়ে রেখে এই খাঁজগুলি রাখা হয়। নেক্সট, বন্ড অর থ্রো স্টোনস। দেওয়ালের সম্পূর্ণ চওড়া বরাবর একখণ্ড শক্তিশালী এবং নিয়তাকার ধরনের পাথর বসানো হয়, এবং দেওয়াল অধিক চওড়া হলে উপযুক্ত ওভারল্যাপ দিয়ে দুই টুকরো বসানো হয়ে থাকে। একেই টানা পাথর বা থ্রো অর বন্ড স্টোন বলে। গাঁথনির এক প্রস্থের বা কোর্সের যা উচ্চতা এটিরও পুরুত্ব তাই, এবং এটি গাঁথনির সামনের এবং পিছনের এককগুলিকে শক্তভাবে আঁকড়ে ধরে থাকে। তো বন্ধুরা, আজকে আমরা এমন কিছু টেকনিক্যাল টার্মসের সম্বন্ধে জানলাম যেগুলি বিল্ডিং এবং স্টোন মেশনারি ওয়ার্কের সঙ্গে সম্পর্কিত। পরবর্তীতে আমি আরও টেকনিক্যাল টার্মসের সম্বন্ধে ভিডিও বানাবো, এবং ওই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং বন্ধুদের সাথে। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে, ততদিনে সকলে ভালো থাকবেন এই কামনা করি। ধন্যবাদ।